আল্লাহ পাক যখন কোরআন নাজিল করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের কাছে কোরআনের বাণীগুলো পৌঁছাতে শুরু করলেন, কাফেরেরা এই কোরআনকে সন্দেহ পোষণ করল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই মনে হয় কোরআন বানিয়েছে, নিজের থেকেই বানিয়ে বানিয়ে বলে। হয়তো সে একজন বড় ধরনের কবি, বড় একজন সাহিত্যিক। কোরআন নিয়ে যারা সন্দেহ করে তাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নিজের থেকে কোনো কথা বলে না, তার মন যা চায় তার নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে না। তিনি সেটাই বলে যেটা তার উপরে ওহী করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা আমি বলি নাই, কোরআনের নামে যদি এমন কথা নিজের থেকে বানিয়ে বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার থেকে যদি কোনো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে বলতো, আমি সাথে সাথে তার ডান হাতটা চেপে ধরতাম। শুধু ডান হাত চেপে ধরতাম না, সঙ্গে সঙ্গে তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোরআনকে মানুষ যখন সন্দেহ করল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন। তিনটি চ্যালেঞ্জ। কয়টি চ্যালেঞ্জ? তিনটি চ্যালেঞ্জ দিয়েছেন দুনিয়ার মানুষকে। সূরা বনী ইসরাইলের ৮৮ নম্বর আয়াত প্রথম চ্যালেঞ্জ। সূরা বনী ইসরাইলের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ করলেন। আল্লাহ পাক বললেন, কুল্লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি এই কোরআন সম্পর্কে সন্দেহ করো যেটা মুহাম্মদ বানিয়েছে। আল্লাহর রসুলকে আল্লাহ পাক বললেন, হে রসুল, মানুষ যদি এটা সন্দেহ করে যেটা তুমি বানিয়েছো, তাহলে তাদেরকে বলো, তোমরা যদি কোরআন সম্পর্কে সন্দেহ করো তাহলে এমন একটি কোরআন তোমরা বানিয়ে দেখাও। আর এই কোরআন বানানোর জন্যে দুনিয়ার সব মানুষকে তোমরা তোমাদের সহযোগী হিসেবে নাও। একজন আরেকজনকে সহযোগিতা করে সবাই মিলে যদি পারো তাহলে এমন আরেকটি কোরআন তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত পরিপূর্ণ একটি কোরআন বানানোর চ্যালেঞ্জ করলেন, কাফেরেরা সেই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারে নাই। সম্পূর্ণ কোরআন যখন কেউ বানাতে পারল না, সূরা হুদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্পূর্ণ কোরআন তোমাদের জন্য যদি কষ্ট হয়ে যায়, সম্পূর্ণ কোরআন বানাতে হবে না। কোরআনের সূরার মতো যে কোনো 10টি সূরা বানিয়ে দেখাও। 10টি সূরা আল্লাহ পাক বানাতে বললেন, কিন্তু আল্লাহ পাকের সামনে এই 10টি সূরা বানানোর মতো চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, যাও, 10টি সূরাও বানাতে হবে না। আরও সহজ করে দিলেন। পবিত্র কোরআনে অনেক ছোট্ট ছোট্ট সূরা আছে। 1 লাইনের সূরা আছে, 2 লাইনের সূরা আছে। সূরাতুল কাউসার মাত্র 1 লাইন, সূরা ইখলাস মাত্র 1.5 লাইন, সূরা আসর মাত্র 2 লাইন। এরকম ছোট্ট ছোট্ট অনেক সূরা আছে। যে কোনো সূরার মতো একটি সূরা বানিয়ে দেখাও। সম্পূর্ণ কোরআন বানাতে হবে না, 10টি সূরাও বানাতে হবে না। সূরাতুল বাকারা
13 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক সর্বশেষ চ্যালেঞ্জ দিলেন, একবারে সহজ চ্যালেঞ্জ, ছোট্ট চ্যালেঞ্জ দিলেন। সম্পূর্ণ কোরআন বানাতে হবে না, 10টি সূরাও বানাতে হবে না, কোরআন শরীফের ছোট্ট ছোট্ট সূরার মতো যে কোনো একটা সূরা বানিয়ে দেখাও। একটি সূরা বানানোর চ্যালেঞ্জ দিলেন। 1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করে নাই, কেউ পারে নাই। দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক বলেছেন তোমরা সবাই মিলে একজনের তৈরি করতে হবে, তা না। দুনিয়ার সব মানুষ একসাথে বসে পরামর্শ করে সহযোগিতা করে তারপর কোরআনের একটা সূরার মতো আরেকটি সূরা বানিয়ে দেখাও। এই পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করে নাই। সুবহানাল্লাহ। কোরআন এমন এক জিনিস, আল্লাহ পাকের কালাম, আল্লাহর কোরআন। কোরআন সম্পর্কে কেউ যদি সন্দেহ করে তাহলে তার এই সন্দেহ এক মুহূর্তও টিকে থাকবে না। টিকে থাকবে না কিভাবে? কেউ যদি মনে করে এটা মানুষের বানানো, কেউ যদি সন্দেহ করে এটা মানুষের বানানো, তাহলে তাকে বলা হবে তাহলে তুমিও তো মানুষ, তুমি বানাও। সে পারবেও না, তার এই সন্দেহ টিকে থাকবে না। সুতরাং কোরআন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ, শাশ্বত জ্ঞানের আধার মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এই পবিত্র রমজানুল মুবারকে নাজিল করেছেন। এজন্য কোরআনের দামে পবিত্র রমজান দামি হয়ে গিয়েছে। এজন্য এই মাসে কোরআন বেশি বেশি পড়তে হবে, কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে। বিয়ে বাড়িতে যেমন জায়গায় জায়গায় দেখবেন মহিলারা বসে বসে বিয়ের গীত গায়, গপ্প সপ্প করে, বিয়ে নিয়ে আলাপ আলোচনা করে। ঠিক তেমনি রমজান আসলে পরে আপনি যেখানেই যাবেন কোরআনের আওয়াজ শুনতে পাবেন। মসজিদে মসজিদে যাবেন, সেখানে দেখবেন লোকজন কোরআন পড়ছে, ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা কোরআন পড়ছে। আবার বাসা বাড়িতেও বসে বসে মা বোনেরা আস্তে আস্তে কোরআন পড়ে, ঠিক কিনা? যেখানেই যাবেন কোরআন পড়ে। মাদ্রাসায় কোরআন পড়া হয়, মসজিদেও কোরআন তেলাওয়াত করা হয়। যেখানেই যাবেন শুধু কোরআনের আওয়াজ। কেমন যেন রমজান আসলে পরে গোটা দুনিয়াটাই কোরআনের আলোতে আলোকিত হয়ে যায়। কোরআন পড়তে হবে বেশি বেশি এই মাসে। রমজানুল মুবারকে সব ভালো কাজের ফজিলত 70 গুণে বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে আপনি যদি পবিত্র কোরআনের একটি অক্ষর পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি পবিত্র কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, একটা আয়াত না কিন্তু একটা অক্ষর, কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টি নেকি লেখা হয়ে যায়। তাহলে রমজানের সাথে যদি আমরা তুলনা করি তাহলে প্রত্যেক ভালো কাজের গুণ 70 গুণে বৃদ্ধি পায়। তাহলে একটি অক্ষর অন্য মাসে পড়লে 10 নেকি, আর রমজান মাসে পড়লে 10 দিয়ে 70 গুণ দিলে হয় 700। কত হয়? 700। আপনি একটি অক্ষর পড়বেন, সাথে সাথে আপনার আমলনামায় 700 নেকি লেখা হয়ে যাবে। কত বড় ফজিলত চিন্তা করেন।